এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। আজ জুলাইয়ের সর্বশেষ সন্ধ্যাটি প্রকৃতপক্ষে আগামী পবিত্র আগস্টের আগমনী। এই বিশেষ সন্ধ্যায় সমবেত সতীর্থবর্গকে জানাই বিশেষ সকৃতজ্ঞ সান্ধ্য প্রণাম ও অভিবাদন। ঈশোপনিষদের অষ্টম মন্ত্রটির আলোচনা প্রসঙ্গে আমরা ছিলাম সেই চারটি শব্দের সঙ্গে। কবির মনীষী পরিভু স্বয়ম্ভু। তার ব্যাখ্যা প্রসঙ্গে পূর্ববর্তী দুটি পাঠেরই অবকাশে প্রায় শ্রী অরবিন্দ স্পষ্টত বলেছেন, সব স্থূল অস্তিত্বই নিত্য সৎ, স্বয়ম্ভু। স্বয়ম্ভু শব্দের এত সহজ করে যে ব্যাখ্যা করে বলা যায়, এটিও কিন্তু প্রভুই আমাদের দেখিয়েছেন, বুঝে নিতে সহায়তা করেছেন। আর সেই স্বয়ম্ভুকে তিন ভাবে তিনি দেখেছেন, কবি, মনীষী এবং পরিভু রূপে। তাদের সম্পর্কে যতটুকু জানিয়েছেন শ্রী অরবিন্দ, বা আমাদের পক্ষে যতটুকু গ্রহণ করা সম্ভব হয়েছে, সেটা সংক্ষেপে তো এরকমই ছিল যে স্বয়ম্ভু কবি রূপে কি করেন না, ব্যাপারের সার রূপের মধ্যে নিজেকে দেখেন বা অবধারণ করেন। আর তিনি আবার মনীষী রূপে তার সমস্ত সম্ভাব্যতার ক্রমবিবর্তনের মধ্যে নিজেকে নির্দিষ্ট করেন। কিভাবে না, মননের দ্বারা নির্দিষ্ট করেন। তাহলে খুব আরো যদি সংক্ষেপ করা যায় এই বক্তব্য, তাহলে এরকম দাঁড়ায় যে যিনি স্বয়ম্ভু, অর্থাৎ সমস্ত স্থূল অস্তিত্ব যা নিত্য সৎ, যা স্বয়ম্ভু, তার যে ত্রিবিধ রূপ বা যে ত্রিবিধ প্রকাশ, একটি কবি রূপে প্রকাশ, সেটি হচ্ছে তার অবধারণা শক্তি। একটি মনীষী রূপে প্রকাশ, যেখানে তার মনন শক্তির প্রকাশ। এবং পরিভু রূপে তিনি দেশ কালে গতিতে নিজেরই আকার রূপে পরিণত হন। তাহলে দেশ, কাল এবং গতি, এই তিনটি দিয়ে যে সর্বব্যাপিতা, যে পরি সমন্তাৎ, চারদিকে যা বেড়ে রেখেছে, যা পরিধি দিয়ে একেবারে সমস্ত কিছুকে তার সীমার মধ্যে নিয়ে এসেছে, সেখানে নিজেরই আকার রূপে তিনি পরিণত হন। এবং শেষ কথাটি বলেছে, এই তিনটি মিলে হয় একই ক্রিয়া। কাজে এমন নয় যে কবি, পরিভু এবং মনীষী এরা কোনো পৃথক বিষয়, সবই হচ্ছেন সেই স্বয়ম্ভু। কারণ সেই স্বয়ম্ভু বিভিন্ন রূপ ধারণ করছেন এদের মাধ্যমে, এবং তার দ্বারা এই জগৎ সংসার বাসিত হচ্ছে। কিন্তু এ কথাটাও বলেছেন যে সাপেক্ষ জগতে, দেশ কালগত চেতনাতে প্রক্রিয়া তিনটি ক্রমিক বলে মনে হয়। যদিও অবধারণা, মনন এবং স্বীয় আকার রূপে পরিণতি, এই তিনটি বিষয় সংঘটিত হয়, কিন্তু মনে হয় যেন সেগুলি ক্রমিক সংঘটিত হলো, যেহেতু জগৎ হচ্ছে সাপেক্ষ জগৎ। আজকে সেই বিষয়টি প্রায় শেষের পথে নিয়ে এসে প্রভু আমাদের জানাচ্ছেন, অতএব নিষ্পন্ন হয় যে, আমরা অর্থাৎ আজকের পাঠ শুরু করার চেষ্টা করছি 109 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদে। অতএব নিষ্পন্ন হয় যে প্রত্যেক পদার্থই নিজের মধ্যে নিয়ত
তার সত্তার ধর্ম বহন করে। এটা হলো প্রথম কথা, তার নিজস্ব সত্তার ধর্ম সে বহন করে নিজের মধ্যে। এটি কার ধর্ম? এটি হলো পদার্থ ধর্ম। সেটি কতদিন ধরে করে? পরবর্তী শব্দ যুগের কাছে আমরা যাচ্ছি। শাশ্বতীভ্যঃ সমাভ্যঃ। এই যে ইয়াথা তথ্যতো অর্থান বিদধতি শাশ্বতীভ্যঃ সমাভ্যঃ মন্ত্রের শেষ অংশটি ছিল সেই এই যে সত্তার ধর্মের নিয়ত পালন, নিয়ত বহন, এটি পদার্থ করে কতদিন? সংখ্যাহীন বর্ষ ধরে। আর সংখ্যাহীন বর্ষকে যদি আরো সহজে বলা যায়, এটা তো এই দাঁড়ায় নিত্যকালে। নিত্যকালে এই সব খণ্ডিত কাল সত্তাগুলি যখন একত্রিত হয়, তারা ক্রমিক ভাবেই হোক বা তাদের সমস্ত ধর্মের দ্বারা অনুপ্রাণিত হয়েই হোক, তারা কিন্তু সংখ্যাহীন বর্ষ ধরে সত্তার ধর্ম বহন করে থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে শাশ্বতী, শাশ্বতী শব্দ কোনো বিশেষ সংখ্যাকে বোঝায় না, বরং সংখ্যাহীনতাকে বোঝায়। অখণ্ড বললেও যাকে বোঝানো যায় না, সংখ্যাহীন বর্ষ, যার কোনো পরিমাপক নেই, অর্থাৎ যাকে আমরা নিত্যকাল বলে ধরতে পারি, যা অনেক খণ্ডকালের সমাহার, কিন্তু কেবল খণ্ডকালের সমাহারত্বটি তার প্রকৃত চরিত্র নয়, তার যে নিজস্বতা সেটি হচ্ছে তার নিত্যত্ব। সুতরাং পদার্থ সমষ্টির অন্যান্য সম্বন্ধ নির্দিষ্ট হয় প্রত্যেক পদার্থের অন্তর্নিবাসী স্বয়ং পরিণামী স্বয়ম্ভূর দ্বারা। সেই ঘুরে ফিরে যেখানে আমরা মুঠিটি বেঁধে এসেছি, সেই স্বয়ম্ভূর কাছে, যে মুঠির মধ্যে অজস্র সূত্র বিধৃত রয়েছে, যার ভেতর থেকে আমরা পেয়েছি কবি মনীষী পরিভুকে, যার বিস্তার দেখেছি সংখ্যাহীন বর্ষ যাবৎ। কাজেই তাদের যে সম্বন্ধ, সেই সম্বন্ধটি নির্দিষ্ট হচ্ছে প্রত্যেকটি পদার্থের, যেসব ভিন্ন ভিন্ন পদার্থ রয়েছে, সেই তাদের অন্তর্নিবাসী, তাদের যে আন্তঃসত্তা, সেই আন্তঃসত্তা তার স্বয়ং পরিণামী স্বয়ম্ভূর দ্বারা। কেন স্বয়ম্ভূ তো স্বয়ং পরিণামী, সে তো প্রথমেই বলা হয়েছিল যে সব স্থূল অস্তিত্বই নিত্য সৎ। কাজেই তার পরিণামেও তিনি সৎ, পরিণামেও তিনি স্বয়ম্ভূ। যিনি স্বয়ং সঞ্জাত হন, তার পরিণামও তো তার মধ্যেই হবে। কাজেই এটি হচ্ছে নিত্যকালিক ধর্ম। এই অংশটি খুব ভালো করে একটু বুঝে রাখার আছে যে পদার্থ সমূহের যে সম্বন্ধ, সেই সম্বন্ধের তো একটা নির্দেশক আছেন, তিনি তো সেটি নির্দেশ করছেন, কিন্তু কোন মাত্রার উপরে নির্ভর করে, কোন পরিমাপকের সাহায্যে সেটি করছেন, সেটি হলো সেই পদার্থের অন্তঃস্থ যে স্বয়ম্ভূ, তার দ্বারাই সেটি নির্ণীত হচ্ছে। কার সঙ্গে কার সম্পর্ক হবে, সম্বন্ধ হবে। একে যেমন অন্যান্য সম্বন্ধ, তেমনি একে প্রায় অনন্য সম্বন্ধ বলা যায়। তাদের পারস্পরিক যে সমস্ত সম্বন্ধ নির্দিষ্ট হয়ে তাদের একরূপতাকে প্রকাশ করেছে, সেটি শেষ পর্যন্ত হচ্ছে স্বয়ম্ভূর দ্বারা, এবং যে স্বয়ম্ভূ সুতরাং স্বয়ং পরিণামী, তার পরিণাম অন্য কিছুর দ্বারা নির্ধারিত বা নির্দিষ্ট হয় না। সব বস্তুর প্রকৃতির মধ্যে তা বিধৃত থাকে। কিভাবে? কিসের দ্বারা? তাহলে বস্তুর প্রকৃতির মধ্যেই সেটা রয়েছে, স্বয়ং পরিণামী স্বয়ম্ভূ।
তিনি তো সব জায়গাতেই রয়েছেন, সব স্থানেই রয়েছেন, যে শব্দেই আমরা বলি না কেন তিনি সেখানেই, তত্রৈব বিরাজতে, এরকম ব্যাপার। বলছেন যে সেটি বিধৃত থাকে কিভাবে, কিসের দ্বারা? অদ্বিতীয় ঈশ্বরের সর্বব্যাপিত্বের দ্বারা। যেহেতু ঈশ্বর হলেন অদ্বিতীয়, কাজে তাঁর বাইরে গিয়ে কাউকে খুঁজতে হচ্ছে না, এবং সেই ঈশ্বরের যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে সর্বব্যাপিতা। যেহেতু ঈশা ওয়াস্যম ইদম সর্বম যৎ কিঞ্চ জগত্যাং জগৎ, এ তো সেই প্রথম থেকে পাখি পড়া করে ঈশ্বরশ্রুতি বলে আসছেন। বলছেন যে সেই অদ্বিতীয় ঈশ্বরের সর্বব্যাপিত্বের দ্বারা সমস্ত বস্তুর প্রকৃতির মধ্যে সেটি বিধৃত থাকে। এর কারণটা কি সেটাও বলে দিচ্ছেন। কারণ তিনি নিজেকে যেভাবে দেখেন সেই হলো সবের অন্তর্নিহিত মর্ম সত্য। এখানে এসে একটা সেমিকোলন দিয়ে শ্রী অরবিন্দ একবার একটু বিরতি নিয়েছেন। বলছেন তিনি নিজেকে যেভাবে দেখেন সেটাই হচ্ছে সবের অন্তর্নিহিত মর্ম সত্য। কারণ সে ঈশ্বর নিজেকে যেভাবে দেখেন, তার অন্তর্গত যে তার এই সর্বব্যাপিত্বের দ্বারা আচ্ছাদিত বাসিত যেসব সত্তা, তারাও সুতরাং সেভাবেই দেখেন, তাদেরও সেটি মর্ম সত্য, তাদের বিষয়েও সেটাই হচ্ছে শেষ কথা। তারপরে শেষ করছেন যে তার আত্মসম্ভূতি হলো অন্তহীন সম্ভাব্যতার পটভূমিতে সবের স্থূল ব্যাপারে ক্রম পরিণতির অবশ্যম্ভাবী ধর্ম। কতগুলি এমন শব্দ এখানে প্রয়োগ করা হলো, মূল এরকমই শব্দ আছে যা আমার অপারগতার কারণে দুটি বইকে আমি পাশাপাশি রেখে পড়তে পারছি না। চেষ্টা যেটুকুন করছি এখনো সেটি আদৌ ফলপ্রসূ করে উঠতে পারছি না, তার জন্যে ক্ষমা চেয়ে নিয়েই বলছি। যেটুকুন আমরা তার ভাষান্তরিত রূপ পেয়েছি তার ভেতর থেকে শব্দগুলিকে একটু খুঁজে নিই। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে সেই যে সর্বব্যাপী ঈশ্বর তিনি নিজেকে যেভাবে দেখেন সেটাই হচ্ছে সবের অন্তর্নিহিত মর্মসত্য, সেটাই তার অন্তর্নিহিত যা কিছু খণ্ডিত সত্তা রয়েছে, খণ্ড সত্তা রয়েছে, তাদের প্রত্যেকের একই কথা, সব তারগুলি একই সুরেই বাজছে। সে 100 সেতারই বাজুক আর 500 এসরাজি বাজুক, প্রত্যেকের সুর কিন্তু এক তানে বাঁধা হয়ে আছে। কাজেই তাদের বেষ্টিত্ব এবং সমষ্টিত্বের মধ্যে কোথাও কোনো পার্থক্য থাকছে না। আর তার আত্মসম্ভূতি, যেহেতু তিনি স্বয়ম্ভূ, স্বয়ম্ভূকে তো ব্যাখ্যা করলে প্রথম ভাঙলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে আত্মসম্ভব। কাজে সে আত্মসম্ভূতি হচ্ছে যে তার বৈশিষ্ট্য, সেটা অন্তহীন সম্ভাব্যতার পটভূমিতে। অন্তহীন কেন? কাজে যে শাশ্বতীভ্য সমাভ্য, এই বিষয়টি চলতে থাকবে সংখ্যাহীন বর্ষ ধরে। নিত্যকালে যার যাত্রা, নিত্যকালের যে যাত্রী, তার সেই অন্তহীন সম্ভাব্যতার যে পটভূমি, সেই প্রেক্ষাপটে সবের স্থূল ব্যাপারে ক্রম পরিণতি যে হয়, সমস্ত স্থূল ব্যাপারে যে ক্রম পরিণতি হয়, সে ক্রমান্বয়ে হচ্ছে বোঝাই যাক বা নাই যাক। বোঝা যখন যাচ্ছে না সেটি যিনি বোদ্ধা, তার সেটি অপারগতা হতে পারে, কিন্তু সে তো ক্রমপরিণতি হচ্ছে এবং তার অবশ্যম্ভাবী ধর্মই হচ্ছে সেটি কি না, তার যে অদ্বিতীয় ঈশ্বরের আত্মসম্ভূতি। তাহলে এইভাবে স্বয়ম্ভূ শব্দটিকে বিচার বিশ্লেষণ করে তার যে তিনটি, তার খুব কাছাকাছি অর্থের যে শব্দ, এই পরমেশ্বরের বিশেষণ রূপে ঠিক বলবো না, গৌণ রূপেও বলবো না, কিছুই বলা যাবে না, প্রত্যেকটি তো স্বয়ং সম্পূর্ণ। এবং এই স্বয়ম্ভূ ত্রিধা
বৃত্তিতে প্রকাশিত হচ্ছেন। কাজে এমন তো নয় যে সেটা এটা হলে তিনি ওটা হবেন না, ওটা হলে সেটা হবেন না, এমন তো বিষয় নয়। কাজেই তাদের এই যে যেহেতু তারা আত্মসম্ভূত স্বয়ংভুব, সেই স্বয়ংভূ হওয়ার কারণে তাদের এই ক্রম পরিণতির অবশ্যম্ভাবী ধর্মটাই হচ্ছে, সেই ধর্মই হচ্ছে এই স্বয়ংভূর আত্মসম্ভূতি। তাহলে শব্দগুলো খুব কাছাকাছি, কিন্তু তাদের মধ্যে যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কারণেই তারা প্রত্যেকের থেকে আলাদা আলাদা হয়েও নিজেদের সম্পূর্ণতাকে প্রকাশ করেও সেই একের মধ্যেই আবার লীন হয়ে যেতে পারছে। এইবারে একটি শব্দ এখন আমরা ফেলে রেখেছি, সেটি হচ্ছে যাথা তথ্যত। ইয়াথা তথ্যত যাকে বলা হয়েছে, সেটাকে এবারে সুতরাং দিয়ে সেখানে এসে শেষ করার কথা ভাবছেন প্রভু। সব বস্তুর নিজস্ব প্রকৃতি অনুযায়ী যেমন হওয়া উচিত ঠিক সেইভাবেই, তাহলে নিজস্ব প্রকৃতি অনুযায়ী যেমন হওয়া উচিত, এটাই হচ্ছে যথা তথ্যত সরাসরি বাংলা অর্থ। তাই তো বলে যথাযথ ভাবে তার দ্বারা সব সুব্যবস্থিত হয়। এই সুব্যবস্থিত হয় বলেই এই ক্রম পরিণতির অবশ্যম্ভাবী ধর্ম হয়ে উঠতে পারে। কিভাবে হয়? সমষ্টির মধ্যে অলঙ্ঘনীয় একটা সামঞ্জস্য আছে, এটা সব থেকে বড় কথা। ব্যষ্টি আর সমষ্টি, এক আর বহু জানিয়ে অনেক কথা শ্রুতি বলেছেন। আমরাও চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো শ্রী অরবিন্দকে অনুসরণ করতে করে তার অন্তত একটু যেন সামান্যতম যেন নিকটবর্তী হতে পারি। বলছেন সমষ্টির মধ্যে অলঙ্ঘনীয় একটা সামঞ্জস্য আছে, তার দ্বারা ব্যষ্টি অভিব্যক্তির সব বিরোধ শাসিত হয়। এটাই সব থেকে বড় কথা। যখন ব্যষ্টি তখন সে একা, যেহেতু অনেক একা, অনেক একা যখন তখন সে বহু, আর সে যখন বহু তখন কিন্তু সে আর আলাদা নয়, তখন সে এক। সেই বহু তখন সেই একের মধ্যে গিয়ে ধরা দেয়, আর এখানে কোনো বিশৃঙ্খলার কোনো স্থান নেই। সামঞ্জস্যই হচ্ছে এখানে একমাত্র ধর্ম, যার জন্য শব্দটি প্রযুক্ত হলো ইয়াথা তথ্যত, যেমন হওয়া উচিত, নিজস্ব প্রকৃতি অনুযায়ী যেমন হওয়া উচিত ঠিক তেমনি ভাবে এটি ঘটে থাকে। আর যদি এটা প্রকৃত বিরোধ হতো, এটা তো বিরোধ নয়, সবাইকার নিজস্বতা, নিজস্বতার মধ্যে কোনো বিরোধ নেই। কি আছে? যেটা একরূপতা আছে। সেটা কিরকম? বলছে সে বিরোধ প্রকৃত হতো, নিত্য বিশৃঙ্খলতার মধ্যে তার প্রকাশ হতো। কখন? যদি বিশ্বে কেবলমাত্র বিচ্ছিন্ন ব্যষ্টি বিগ্রহ ও শক্তি সব থাকতো। এই যে বিগ্রহ ও শক্তি যার মধ্যে প্রভু নিজেকে প্রকাশ করেছেন, সেগুলি যদি বিচ্ছিন্ন হতো, তারা পরস্পর বিচ্ছিন্ন নয়, কারণ তাদেরও বলা আছে ওই যে একটা অন্যান্য সম্পর্ক একটা সুনির্দিষ্ট হয়ে আছে, এটা পূর্ববিহিত। সেক্ষেত্রে যদি তারা বিচ্ছিন্ন হতো ব্যষ্টি বিগ্রহগুলি, তখন বিশৃঙ্খল হতে পারত। যদি প্রত্যেক ব্যষ্টি বিগ্রহ ও শক্তি নিজের মধ্যে স্বয়ম্ভূ সর্বময় ঈশ্বরকে ধারণা না করত, সেক্ষেত্রে তো ওই ব্যষ্টিত্বতেই তাদের সমাপ্তি ঘটত, বিচ্ছিন্নতাতেই তাদের শেষ সীমা কাটা হয়ে যেত। সেখানে আর স্বয়ম্ভূ সর্বময় ঈশ্বরের কোনো ধারণাই সেখানে স্থান পেত না। তখন সামঞ্জস্যেরও প্রশ্ন উঠত না, যথাযথভাবে সুব্যবস্থিত হওয়ার কোনো প্রশ্ন উঠত না, এবং বস্তুত তার সঙ্গে একাত্ম না হতো। আর যখনই একাত্মতা ঘটলো, তার মূলে রইল ঈশ্বর সম্পর্কে ধারণা, এবং সেখানে আসতে গিয়ে বিচ্ছিন্ন ব্যষ্টি বিগ্রহ ও শক্তি তার আর বিচ্ছিন্ন হলো না, তার একরূপত্ব লাভ করলো। আর একরূপত্ব লাভ করলো তার কারণই হলো সুশৃঙ্খলতা। সেই সুশৃঙ্খলতার কারণে এই বিরোধটি বিরোধাভাসী থেকে গেল। ঠিক যেন মনে হয় একটা মার্চ পাস্টের সময়
কতগুলো ফাইল, কতগুলো ফাইল, মনে হয় একটা হাত নড়ছে, একটা পা নড়ছে, একটা বন্দুক উঠছে নামছে, একটা স্যালুট, একদিকে মুখ ফিরছে। সেই সেখানে আমরা আমাদের প্রাকৃত বুদ্ধি দিয়ে যা বুঝতে পারি, এই সুবিশাল এই যে স্বয়ম্ভু, তার যে চারটি রূপ, তার ভেতরে সেই সুসামঞ্জস্য, সেই যে সৌষম্য, সেই সুষমার সঙ্গে সুসামঞ্জস্যই বিহিত রয়েছে।